জেলা সিডব্লিউসি চেয়ারপারসনের কাছে নাবালিকা মেয়েকে সরকারি হোম থেকে ফেরত চাইতে গিয়ে চরম হেনস্থা হলেন নাবালিকার বাবা মা। চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো প্রশাসনের বিভিন্ন জায়গায়। অভিযোগ অস্বীকার জেলা সিডব্লিউসি চেয়ারপারসনের। ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। গঙ্গারামপুর পৌরসভা এলাকার এক বাসিন্দা গৃহবধূ গত কয়েক মাস আগে গঙ্গারামপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যে তার নাবালিকা মেয়েকে গঙ্গারামপুর পৌরসভার কাদিঘাট এলাকার বাসিন্দা অভিযুক্ত জিৎ সূত্রধর, তার পিতা সুকুমার সূত্রধর, আত্মীয় প্রেমা সূত্রধর, আনন্দত সূত্রধর, দেবাশিস সূত্রধর, সাথী সূত্রধর, রত্না সূত্রধরেরা মিলে তার নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এমনকি অভিযুক্তরা নাবালিকা মেয়েকে গোপনে কোথাও আটকেও রাখে বেশ কয়েকদিন বলে অভিযোগ করেন ওই নাবালিকার মা। নাবালিকার মায়ের দাবি, তার নাবালিকা মেয়ে সুযোগ পেয়েছে 23/7/2024 তারিখে অভিযুক্তদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে চলে আসে নিজের জীবন বাঁচিয়ে কোনো ক্রমে। যে ঘটনায় গঙ্গারামপুর থানায় অভিযুক্তদের নামে একটি মামলাও দায়ের করা হয় গত 25/7/2024 তারিখে নাবালিকার মায়ের তরফে। অভিযুক্তদের নামে বিভিন্ন ধারাতে মামলাও দায়ের করে থানায়। বর্তমানে সেই মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর জেলা সিডব্লিউসিতে পাঠায়। সূত্রে আরও জানা গেছে যে সিডব্লিউসির তরফে চেয়ারপারসন ওই নাবালিকাকে রায়গঞ্জের হোমে রেখে দিয়েছে বেশ কিছুদিন আগে। নাবালিকা মায়ের অভিযোগ, কয়েকদিন আগে তার নাবালিকার মেয়েকে দেখার জন্য বালুরঘাট সিডব্লিউসির চেয়ারপারসনের সাথে দেখা করেন। সেখানে কয়েকদিন ঘোরার পর নাবালিকার মায়ের দাবি, তার নাবালিকা মেয়ে রায়গঞ্জের হোমে থাকতে চাইছেন না। গঙ্গারামপুরে থানায় আমার মেয়ের একটা কেস হয়েছিল। গঙ্গারামপুর থানা থেকে আমার মেয়েকে বালুরঘাট সিডব্লিউসিতে পাঠানো হয়েছিল। কি অভিযোগ করেছিলেন থানাতে? আমার মেয়েকে এরকম এলাকার লোকরা জোর জবরদস্তি করে সিঁদুর পরে দিয়েছিল আমার মেয়েকে। আচ্ছা, তারপরে মেয়েটাকে থানা থেকে হ্যান্ড ওভার করলো বালুরঘাট সিডব্লিউসি অফিসে। কোন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল ওরা? ছেলেটার নাম? জিৎ সূত্রধর। বাড়ি কোথায় ওর? কালীতলা। আচ্ছা, তারপরে 4 নম্বর ওয়ার্ড। তারপরে থানা থেকে সিডব্লিউসি অফিসে বালুরঘাটে পাঠিয়ে দিয়েছিল ওখানে। তো ওইখান থেকে আমার মেয়ের কাছে সব শুনলো। তখন আমার মেয়ে বললো যে আমি আমার মা কোথায় যেতে চাস? তখন আমার মেয়ে বললো আমি মা বাবার কাছে যেতে চাই। তখন আমার মেয়ের কথা শোনেনি। সিডব্লিউসি অফিসে ওখান থেকে মেয়েকে রায়গঞ্জ হোমে পাঠিয়ে দিয়েছিল। তখন কতদিন ধরে আছেন মেয়ে ওখানে? 1 মাস পার হয়ে গেল মেয়ে আছে। তারপরে আপনার কবার আপনাকে ডেকেছে বা আপনি বালুরঘাট সুগাইন হোমে গিয়েছে? তারপরে 15 দিন পর আমি ওই বালুরঘাট সিডব্লিউসি অফিসে গিয়েছিলাম। জানে বললাম এরকম আমার মেয়েকে ছাড়ার কথা, যে আমরা মেয়েকে নেব। তখন সিডব্লিউসি অফিসে আমাকে সেই গালা দিল, মেয়েকে ছাড়বে না। কে সেটা? চেয়ারম্যান, সিডব্লিউসি অফিসে চেয়ারম্যান। কি বলছিল আপনাকে? বলছিল মেয়েকে এখন আমরা ছাড়বো না। তাই আমি বলছিলাম যে কবে ছাড়বা? বলছিল আমরা কোনো ডেট মিট দিতে পারবো না, যখন ছাড়বো তখন ফোন করে দেবো, তার আগে আসবো না। এই যে আপনার মেয়ে, নিয়ম হচ্ছে আপনার কাছে মেয়ে আপনি ফেরত পাবেন যদি চান, সেক্ষেত্রে মেয়ে দিল না, তারপর আপনি কোথায় কোথায় অভিযোগ করলেন? তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, চেয়ারম্যানের কাছে, ডিএম এর কাছে, এদের কাছে যে অভিযোগ জানাইছিল। যখন ওই পুলিশ প্রশাসন, জেলা এসপি, ডিএম, ওদের কাছে জানাইছিল। যখন অভিযোগ করলেন তারপর ওরা কি ফোন করে হুমকি দিল আপনাকে? তারপরে ফোন করে একদিন ফোন করলো, একটা নাম্বার থেকে 21 নম্বরের লাস্টে ফোন করে আমাকে বললো যে তুমি খুব চরম খারাপ কাজ করে ফেলছো, তুমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছো, মুখ্যমন্ত্রী কি তোমার মেয়েকে আছে বাঁচাই দিবে? তো ম্যাডাম খুব রেগে আছে, ম্যাডাম তোমার মেয়েকে আর ছাড়বে না। মানে মুখ্যমন্ত্রীকে আপনারা জানাতে গেলেন কেন? মানে আপনাদের অভিযোগ আমার মেয়েকে ছাড়তে ছিল না। অনেক 2-3 বার গেছি, খুবই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। শুধু আপনাদের সঙ্গে নাকি আপনার মেয়েদের সঙ্গে? ওখানে আনকমফোর্টেবল, মানে সেখানে থাকতে চাচ্ছে না আপনার মেয়ে? আমার মেয়ে ওখানে থাকতে চাচ্ছে না। ওখানে 3টা মেয়ে মারা গেছে ফাঁস নিয়ে। আমার মেয়েকে গঙ্গারামপুর কোর্টে নিয়ে আসলো, বুনিয়াদপুর কোর্টে। ওখানে বললো যে মা আমি আর কিছুদিন থাকলে মরেই যাবো। 3টা মেয়ে ওখানে ফাঁস নিয়ে মরে গেছে। ওখান থেকে আমি আর থাকো না, খুব ভয় পাচ্ছি। আর আমাকে দিয়ে খুব খাটাচ্ছে, কাজকর্ম খাতে দিচ্ছে না, রাখতে জল খাতে দেয়। এরকম করে মেয়ে আমার কাছে খুব কান্নাকাটি করে বলছে এই যে বেশি আমরা যেগুলো চিঠি যেখানে দিছি মুখ্যমন্ত্রীর কাছে, যাদের কাছে চিঠি দিছি, ওই চিঠি ক্ষমা প্রার্থী হয়ে চাই দিতে হবে, দিয়ে ওদের হাতে পড়বে। তারপরে ওরা ভাবে দেখবে, নাহলে আমার মেয়েকে হোমে পৌঁছায় মারবে। নাবালিকার বাবাও জেলার সিডব্লিউসি চেয়ারপারসনের বিরুদ্ধে হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ করেন। নাবালিকার বাবার দাবি, আমার এখানে দাঁড়ায় নাই। আমার বউ 15 দিন ডেট দিয়েছিল, 15 দিন পরে দেখা করতে।
আমার বউ গেছিল 15 দিন করে দেখা করতে। সেখানে যা দেখা করার পরে বলছে যে তুমি যদি মেয়ের সাথে দেখা করতে চাও তাহলে ভিতরে আসার, মেয়ের যদি নিতে আসো তাহলে বাড়ি চলে যাও। মানে ঘেটে না ঢুকতেই এই ধরনের কথাবার্তা। তখন আমার বউ কিছুক্ষণ লেট ফেট করে ওখানে ঢুকছে, ঢুকে বলছে কেন ম্যাডাম আমি কবে ছাড়বেন আমাকে বলেন, বা যখন ছাড়বো তখন বলবো, এখন কোনো ডেট দিতে পারবো না। সে আমার বউ বাড়ি চলে আসছে। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম কী দিয়ে কী করবো, আমি একটা আইনি একটা পরামর্শ নেবো, মেয়েটা কীভাবে পাবো কি পাবো না। পরামর্শ করে আমি এই কয়টা জায়গায় চিঠি দিছি মুখ্যমন্ত্রীকে, আর কয়েক জায়গায় চিঠি দিছি ডিএমকে, সিভিল অফিসে চিঠি দিছি। দেওয়ার পরে আমাকে ফোন, চিঠিটা পাওয়ার পরে আমাকে ফোন করে ডাকলো যে আপনি মেয়ে কাগজপত্র নিয়ে আসেন। তো গেলাম, যাওয়ার পরে বলতেছে আপনি এখানে চিঠি দিচ্ছেন, আপনি মুখ্যমন্ত্রী কি বাঁচাতে পারবে, আপনি মেয়েকে হাতে উঠে দিতে পারবে, হ্যাঁ আপনি হাইকোর্টে করবো, কেস করবেন না কী করবেন করেন না, আমি জবাব দেবো। আপনার মেয়েকে এখন ছাড়বো না। ওনার অসুবিধাটা কি, চিঠি করেছেন সেটাই অসুবিধা? সেটাই অসুবিধা। উনি ক্ষমা করতে চাইতে হবে, বেশি কথা বলেন না। এখন ম্যাডাম আপনি কী কথা বলছি, আমি যদি ওখানে কোনো খারাপ কথা বলে থাকি, সিরিয়াল অফিসে সিসি ক্যামেরা আছে, উনি চেক করুক কী ভাষাটা উনি বলছে, আমি কি ভাষা বলছি সেটা উনি প্রমাণ পাওয়া যাবে। কেমন ধরনের ব্যবহার করেছে আপনার? উনি ব্যবহারটা খারাপ ব্যবহার করছে, আমাকে বলতে কাজ দেওয়া বাইরে হয়েছে উনি যে ব্যবহারটা করছে। আপনি মেয়ে কী করে নেন আমরাও দেখবো। হ্যাঁ, আসামি যারা অভিযুক্ত ছিল, আসামিরা সবাই ছাড়া পেয়ে গেছে এবং আমার মেয়ে এখন হোমে পৌঁছতেছে। তার বিরুদ্ধে কি হচ্ছে, কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। যে আমার মেয়ের পড়াশোনা করতেছে, পড়াশোনাটাও নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েটা আমাকে কোর্টে এসেছে, সেই কান্দা, ওই হোমে যাবে না, যে ওখানে 3টে মেয়ে মারা গেছে ফাঁসি নিয়ে। আপনি কি মনে করেন যদি আপনার মেয়ে কোনো কিছু হয় তার জন্য দায়ী চেয়ারম্যান? আমার মেয়ের যদি কোনো ক্ষয়ক্ষতি, আমি চেয়ারপারসনকে ধরবো আগে, কেন জেনে শুনে আমার মেয়েকে মেরে ফেলা যাবে না। দ্বারস্থ তো হয়েছেন মুখ্যমন্ত্রী বা সবার কাছেই দিয়েছি চিঠি, তার জন্য উনি আমাকে বলে ক্ষমাবর্তী চাইতে হবে। সেটা তো করবেন, আমি তো ক্ষমা চাবো না। আমি কি অন্যায়টা করছি, মেয়ে চাওয়াটা কি আমার অন্যায়? আপনার মনে হয় না যে এরকম একজন প্রশাসনিক লোক ওখানে না থাকার দরকার আছে? আপনার মনে হয় না ওখানে ওই প্রশাসন উনি কোনো কাজ হবে না, উনি অনেক লোককে ঘুরায়, অনেক লোককে হ্যারাসমেন্ট করায়। আর আমি যে গেছি 2-3 বার ঘুরছি, আরও অনেক লোকই ওখানে ঘুরে আসে, যার তার সাথে অনেক দুর্ব্যবহার করে। আপনি কি চাইবেন? আমি উনি শাস্তি চাই, আবার আমার মেয়েকে ইমিডিয়েটলি তাদের হাতে চাই। ঠিক আছে। বালুরঘাট জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী বিশ্বরূপ চ্যাটার্জি জানিয়েছেন, আইনে বলা রয়েছে নাবালিকার হেফাজত সবার প্রথমে তার বাবা মায়ের। কি করে একজন চেয়ারপারসন জোরপূর্বক তার মেয়েকে হোমে আটকে রেখেছেন সেটাই বুঝে উঠতে পারছেন না। এই বিষয়টা তৈরি করা হয়েছে একটা কারণে, যেখানে যে সমস্ত অ্যাবান্ডন চাইল্ড যারা রাস্তায় ফুটপাতে পড়ে থাকে তাদেরকে একটা গিফট শেল্টার দেওয়ার জন্য, যেটা আমাদের এখানে প্রিভিয়াসলি ছিল না। এই অ্যাবান্ডন চাইল্ডদেরকে প্রপার ওয়েলফেয়ার করবার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই স্কিমটা করে সিডব্লিউসি এর নাম দেওয়া হয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। এবার এখানে দেখা যাচ্ছে যে আগে আমরা যেমন পুরনো অবস্থাতে দেখতাম যে কোনো নাবালিকা মেয়ে বা কোনো শিশু, তারা যদি কোনো জায়গায় কিডন্যাপিং বা এই সমস্ত হতো, তাদেরকে নিয়ে এসে উত্থাপিত করা হতো কোর্টে, এবং কোর্ট থেকে তাদেরকে একটা সেফ কাস্টডি বলে একটা জায়গা, যেখানে বড়রা থাকবে, তার সঙ্গে যেহেতু চাইল্ডদের একসঙ্গে রাখার কোনো ব্যবস্থা নেই, প্রভিশন নেই, সেই জন্য তাদের জন্য একটা আলাদা সেল করবার কথা ছিল, এবং সেই সেলটা পরবর্তীকালে ট্রান্সফার হয় সিডব্লিউসির হাতে, যে তারা ওখানে এই বিষয়গুলোকে বা এই বাচ্চাগুলোকে, অ্যাবান্ডন চাইল্ডগুলোকে, এগুলোকে দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে যে চাইল্ডটা রিকভারি হয়েছে তার প্রপার গার্জিয়ানশিপ, ন্যাচারাল গার্জিয়ান, তার বাবা মা বা তার পরিবারের সদস্যরা যখন তাকে কোনো সময়ের জন্য সিডব্লিউসির কাছে ক্লেম করবে, সিডব্লিউসি তাকে হ্যান্ড ওভার করতে বাধ্য, তাকে ডিটেন করে রাখা যাবে না, তাকে অ্যাবান্ডন চাইল্ডের মধ্যে কাউন্ট করা যাবে না। কিন্তু আমরা এখানে বেশ কিছু ঘটনাতে দেখেছি, বালুরঘাট যে আমাদের সিডব্লিউসি চলছে, তার যে যারা কর্ণধার আছেন, এমনকি চেয়ারপারসন, তারা কতগুলো অর্ডার করেন, কতগুলো ইলিগাল, এবং তাদের নানান রকম ভয়ভীতি, শাসন গর্জন, এই সমস্ত খবরও আমাদের কাছে আছে, যে সিডব্লিউসির যে প্রপার ফাংশনিংটা করা, সেটা না করে তারা একটা বায়াসড ভিউ নিয়ে গার্জিয়ানদের সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গেও খারাপ এবং দুর্ব্যবহার করে। সিডব্লিউসির প্রথম দায়িত্ব হওয়া উচিত যে মেয়েটিকে বা বাচ্চাটিকে যাকে রিকভারি করেছে, যাকে কাস্টডি পুলিশ দিয়েছে তাদের হাতে, সেই কাস্টডি, তার মেডিকেল টেস্ট বা অমুক তমুক যা যা কিছু প্রয়োজনীয় আইনগত, সেগুলো অবশ্যই তারা করাবে, এবং উইথ দ্য হেল্প অফ গার্জিয়ানকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে
আগেও তাই করা হতো। প্রথমে এখানে আমাদের কোনো ফিমেল ওয়ার্ড ছিল না, সেই জন্য এই সমস্ত চাইল্ডদেরকে পাঠিয়ে দেওয়া হতো মালদা। পরবর্তীকালে আবার নিয়ে আসা হয়েছে, এখন কোথাও রায়গঞ্জে, কোথাও অন্য জায়গায় তারা শিফট করে দেয়। কিন্তু এখানে প্রপার নার্সিং এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ন্যাচারালি যে ওয়েলফেয়ারটা, সেই ওয়েলফেয়ারটার জন্যই হচ্ছে সিডব্লিউসি। এমন কিছু নেই তাদের যে তারা ডিটেন করে রাখবেন ইল্লিগালি, বা বাচ্চাটার যদি গার্জিয়ান প্রপার যদি ক্লেমেন্ট হয়ে থাকে, তারা যদি ক্লেম করে তারাও ক্লেম পাবে না, এ ধরনের কোনো ব্যবস্থা নেই। সিডব্লিউসিকে আরও নমনীয়ভাবে কাজ করা উচিত ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড, প্যারামাউন্ট কনসিডারেশন, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলছে যে চাইল্ডের যেন কোনো রকম ক্ষতি না হয়। এইখানে আমরা খবরও পাই যে কখনো কখনো তাদেরকে ওভার টেলিফোনে থ্রেট পর্যন্ত করা হয় যে তুমি এরকম না এরকম যদি করো তবে তোমাকে কোনো দিন ছাড়া হবে না, কোনো দিন তোমাকে সেল থেকে বাইরে যেতে দেওয়া হবে না। এই ধরনের নানান রকম জিনিসগুলো, এগুলো একটা প্রতিবাদ হওয়া উচিত। গঙ্গারামপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী রঞ্জন পাণ্ডে জানিয়েছেন, আইনে যা বলা রয়েছে তার উল্টো কাজ করছেন জেলার সিডব্লিউসির চেয়ারপারসন। লিখিত অভিযোগ করা হয়েছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, তিনি নিজের ইচ্ছে মতো সবটাই করতে পারেন না। বিষয়টা যেটা দেখলাম আমি, অ্যাকচুয়ালি কমপ্লিটলি মিসইউজ অফ পাওয়ার। কারণ বেস্ট গার্জিয়ান হচ্ছে, লিগ্যাল গার্জিয়ান হচ্ছে তার মা বাবা। মেয়ে যদি তার মা বাবার কাছে যেতে যায়, সেক্ষেত্রে সিডব্লিউসি আটকে রাখতে পারে না, এবং রাখতে গেলেও 1 মাস ধরে রেখেছে। এটা একটা মানে অবাস্তব ঘটনা। হ্যাঁ, এটা কমপ্লিটলি মিসইউজ অফ পাওয়ার। এবং এক্ষেত্রে সিডব্লিউসির উচিত অবিলম্বে মেয়েটার শৈশবের কথা চিন্তা করে, তার বাল্য জীবনের কথা চিন্তা করে, কারণ এটা তো অ্যাকচুয়ালি শিশুদের মানে শিশু সুরক্ষার জন্য এটা করা হয়েছে। এবং এটা করার পর যদি শিশুরাই নির্যাতিত হয়, শিশুরাই যদি মাসের পর মাস হোমে থেকে যায়, তাহলে তার তো বাল্য জীবনে একটা বড় প্রভাব পড়বে। যদি যোগ্য ব্যক্তি যদি যোগ্য পদে না বসে না, তার এই ফল হয়। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ দিনাজপুর জেলা সিডব্লিউসির চেয়ারপারসন। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।